নিজের কেন্দ্র বা মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে প্রশান্ত মহাসাগরীয় প্লেট। প্রশান্ত মহাসাগরীয় বা প্যাসিফিক প্লেট একটি মহাসাগরীয় টেকটনিক প্লেট যা প্রশান্ত মহাসাগরের নিচে রয়েছে। বিশ্বের বৃহত্তম টেকটনিক প্লেট এটি। এক নতুন গবেষণায় ভূতত্ত্ববিদরা প্রমাণ খুঁজে পেয়েছেন প্লেটটিতে বড় আকারের ফাটল দেখা গেছে। এর ফলে ধীরে ধীরে প্লেটটি পশ্চিম দিকে সরে যাবে ও একসময় ভূপৃষ্ঠের অভ্যন্তরে থাকা কঠিন অংশে ঢুকে যাবে। গবেষকদের দাবি, তাদের ধারণা ঠিক হলে পৃথিবী কিভাবে কাজ করবে তা নিয়ে নতুন একটি প্রচলিত ধারণায় নতুন করে সংজ্ঞায়িত করার সম্ভাবনা তৈরি করতে হবে। ভূপৃষ্ঠের নিচে পৃথিবীর শিলামণ্ডল বিভিন্ন অংশে বা খণ্ডে বিভক্ত, যাকে প্লেট বলে। এই প্লেটগুলো পৃথিবীর অভ্যন্তরে আংশিক তরল অংশের উপর ভাসমান অবস্থায় থাকে। এটা বোঝার জন্য গোটা পৃথিবীর ভূত্বকটিকে একটি ধাঁধা হিসেবে কল্পনা করতে হবে, যেখানে এর টুকরোগুলো অসম্ভব গরম ও চটচটে স্তরে ভাসছে। আর ধাঁধার এই টুকরোগুলো এক একটি টেকটনিক প্লেট, আর এগুলো আসলে শক্ত পাথরের বিস্তীর্ণ স্ল্যাব, যেগুলো ভূপৃষ্ঠের ভিতরের অংশে থাকা গলিত আবরণের ওপরের কঠিন আবরণ হিসাবে ভেসে বেড়ায়। মহাসাগরীয় প্লেট প্রাথমিকভাবে সমুদ্রের নিচে অবস্থান করে থাকে, অন্যদিকে মহাদেশীয় প্লেট দিয়ে গঠিত হয় মহাদেশীয় ভূমি। এবার জানা যাক প্রশান্ত মহাসাগরীয় প্লেট তার নিজের কেন্দ্রবিন্দু থেকে সরে গেলে কি কি ঘটতে পারে। সর্বপ্রথমে ভূমিকম্প। প্লেটের বিচ্ছিন্নতার ফলে ভূমিকম্প উৎপন্ন হতে পারে, যা পৃথিবীর তরঙ্গের পরিবর্তনের কারণে ভূমিকম্পের আঘাত পেতে পারে। তারপরে 2 নম্বরে রয়েছে ভয়ের উত্তেজনা। একটি প্লেটের বিচ্ছিন্নতার সঙ্গে সংযোজিত সীমান্ত অঞ্চলের বাড়তি ভয়ের উত্তেজনা আরও উৎপন্ন হতে পারে। তারপরে 3 নম্বরে রয়েছে তলের অলসতা। প্লেট বিচ্ছিন্ন হলে এটি তার আশেপাশের প্রাণী ও প্ল্যান্টগুলিকে প্রভাবিত করতে পারে এবং তলের পরিবেশ অলস হতে পারে। নাম্বার 4, ভয়ঙ্কর দূষণ। যখন প্লেট বিচ্ছিন্ন হয়, এটি আবেগগুলি উৎপন্ন করে যা অক্সিজেন গ্যাসের সাথে মিলিত হতে পারে, যা দূষণের উত্তেজনা বাড়ায়। নাম্বার 5, টপকের উত্থান। প্লেট বিচ্ছিন্নতার ফলে মহাসাগরে টপকের উত্থান হতে পারে, যা শৈতানিক ভূমিকম্প এবং সুনামি উৎপাদনের কারণ হতে পারে। নাম্বার 6, মহাসাগরীয় ফাটল। প্লেট বিচ্ছিন্নতার ফলে মহাসাগরে ফাটল ঘটতে পারে, যা সুনামির সৃষ্টিকে উত্তেজিত করে। এছাড়া দ্বীপ নির্মাণ, ভূতাত্ত্বিক বিবর্তন, জীববৈচিত্র্যের আরও নানা রকম পরিবর্তন হতে পারে।